আজ আলোচনা করব শিশুদের ফোবিয়া, তার কারণ, লক্ষণ এবং ভবিষ্যতে সমস্যা কি হতে পারে, তার প্রেক্ষিতে এখন থেকে আমাদের কি করা উচিত সেই সমস্ত বিষয়ে। নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। আপনি কি জানেন যে অনেক শিশু এমন কিছু জিনিসকে ভয় পায় যা খুবই সাধারণ, যেমন স্কুল যেতে ভয় পাওয়া, অন্ধকারকে ভয় পাওয়া, জলের গভীরতা দেখে ভয় পাওয়া, আবার কখনো কখনো ডাক্তার, ইনজেকশন এইসব বিষয়েও কিন্তু ভীষণ ভয় পায়। এই ভয়গুলোই ক্রমশ ফোবিয়াতে রূপান্তরিত হয়ে যায়। আর এই ফোবিয়া শিশুর শেখা, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতার উপরে ভীষণ ভবিষ্যতে প্রভাব ফেলে। ফোবিয়া আসলে কি? ফোবিয়া আসলে অতিরিক্ত নিয়ন্ত্রণহীন এবং অকারণ ভয়। মনোবিজ্ঞানীরা বলেন, শিশুরা যখন কোনো স্বাভাবিক কাজ এড়িয়ে চলে তখন সেটা কিন্তু ফোবিয়ার লক্ষণ হতে পারে। প্রথমেই আমরা জেনে নিই যে শিশুদের ফোবিয়াগুলো সাধারণত কি কি হতে পারে। যেমন স্কুলে যাওয়ার ভয়, অন্ধকারের ভয়, বিভিন্ন প্রাণীদের ভয়, যেমন ডগ ফোবিয়া, ক্যাট ফোবিয়া, আরশোলা ফোবিয়া, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে এক এক শিশুর ফোবিয়া থাকে। এবার আসুন আমরা দেখি যে শিশুদের এই ফোবিয়া কেন হয়। বাবা মা বা বাড়ির বড়দের কোনো কিছুতে ভয় পেতে দেখলে শিশুর মধ্যে কিন্তু একই কারণে ফোবিয়া হতে পারে। যেমন ধরা যাক, দিদি বা দাদা বা মা কোনো একটা বিষয়ে ভয় পায়, শিশুর মধ্যে ওইটা দেখে তার মধ্যে একটি ভয়ের উদ্রেক হয় ওই বিষয়টি এলে, যেটি কিন্তু এক ধরনের ফোবিয়া। অতীতের খারাপ অভিজ্ঞতা, কোনো কারণে সে কোনো অভিজ্ঞতায় সে দেখেছিল যে হঠাৎ করে অন্ধকার নেমে যাওয়া, হঠাৎ করে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ, কোনো শেয়াল বা ওই ধরনের কোনো প্রাণীদের শব্দ সে যখন শোনে তখন কিন্তু হঠাৎ করে তার পুরনো অভিজ্ঞতাটি যুক্ত হয়ে যায় এবং ফোবিয়াতে আক্রান্ত হয় এবং তার মধ্যে একটি ফোবিয়া কাজ করে। আমি বহুবার আমার বিভিন্ন প্রতিবেদনে বলেছি যে এমন কিছু জিনিস আছে যেগুলি শিশুদের স্বাভাবিক প্রতিক্রিয়ার লক্ষণ। তার কারণ হচ্ছে যে শিশুরা অত্যন্ত কল্পনাপ্রবণ এবং তারা কল্পনা করতে ভালোবাসে। এই কল্পনা থেকে সে এমন কিছু জিনিস ভেবে বসে যেগুলি আসলে ভয়ের এবং সেগুলি ফোবিয়ার লক্ষণ হতে পারে। পারিবারিক চাপ বা টেনশন থেকেও শিশুদের মধ্যে ফোবিয়া আসতে পারে, বিশেষত পড়াশোনা, স্কুল যাওয়া, স্কুলে গিয়ে কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকার কথা ভেবে তার কাছে কোনো রকম ভীতির একটি পরিবেশ উদ্রেক হয়, এমন কিছু জিনিস থেকে সে কিন্তু ভয় পায়। তো এবং সেগুলি ফোবিয়াতে রূপান্তরিত হয়। পরিবারের ঝগড়া, নিয়মিত বড়দের মধ্যে গণ্ডগোল, নিয়মিত বড়দের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ, এক্ষেত্রেও কিন্তু শিশু নিরাপত্তাহীনতায় ভোগে এবং কিছুটা তারা ভয় থেকে ফোবিয়াতে রূপান্তরিত হয়ে যায় তাদের মানসিকতাটি। এখন আপনারা কোন কোন লক্ষণ আপনার শিশুর মধ্যে দেখলে সেটিকে গুরুত্ব দেবেন। প্রথমত, স্বাভাবিক কোনো কাজ সে যদি এড়িয়ে চলে, বারবার কোনো একটি বিষয় সে যদি এড়িয়ে চলে, সে যদি কোনো দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে এবং এটি যদি ধারাবাহিকভাবে পরপর হতে থাকে, হঠাৎ চিৎকার করে ওঠে, হঠাৎ কান্নাকাটি করে, সেটাও একটা ভীষণ গুরুতর লক্ষণ, সেটা কিন্তু নজর দেবেন। হঠাৎ করে প্রচণ্ড ঘাম হওয়া, এগুলো কিন্তু লক্ষণ হতে পারে। সবসময় বাড়িতে থাকতে চাওয়া, স্কুল যেতে না চাওয়া, সেটা কিন্তু একটা লক্ষণ হতে পারে। কোনোভাবেই একা থাকতে অস্বীকার করা, কারো না কারোর সাথে থাকতে চাওয়া,
তাহলে বাবা মা হিসাবে আপনারা কিভাবে সাহায্য করবেন? বিষয়টাকে খুব লঘুভাবে দেখবেন না। এতে ভয় পাওয়ার কি আছে, এই কথা বলবেন। এই কথা বললে সন্তান বা শিশুরা আরও ওই ফোবিয়ার মধ্যে আরও গভীরে যেতে শুরু করে। ধীরে ধীরে পরিচিত করার চেষ্টা করুন, তাকে আস্তে আস্তে অন্ধকারের মধ্যে নিয়ে যান। এবং যেটা একটা স্বাভাবিক জিনিস, হঠাৎ করে কুকুরের আওয়াজে তার ফোবিয়া হয়েছিল বা ভয় পেয়েছিল, সেই কুকুরের আওয়াজ তাকে অনেক বেশি পরিচিত করান। কোনো শেয়ালের আওয়াজে সে ভয় পেয়েছিল, সেই শেয়ালের আওয়াজ সম্পর্কে তাকে পরিচিত করান। অর্থাৎ যাই করুন, আস্তে আস্তে তাকে পরিচিত করান। নিরাপদ অনুভব করতে সাহায্য করুন। সে যে জায়গায় রয়েছে সে অত্যন্ত নিরাপদের মধ্যে রয়েছে, এইটা তাকে দারুণভাবে বোঝানোর চেষ্টা করুন। কারণ নিরাপত্তাহীনতা শিশুদের ফোবিয়াগুলিকে অনেক বৃদ্ধি করে দেয়। কাজেই এই বিষয়টা খেয়াল রাখবেন যে নিরাপত্তাহীনতায় সে যেন কোনোভাবেই না ভোগে। সে যে নিরাপদ এবং সে যে যথেষ্ট নিরাপত্তা তার রয়েছে, এইটা যেন সে দারুণভাবে অনুভব করতে পারে। বিভিন্ন রোল প্লে, বিভিন্ন ধরনের গল্পের মাধ্যমে পুরো ফোবিয়ার যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলিকে স্বাভাবিক করার চেষ্টা করুন। তাতে যদি নানান ধরনের গল্পর অবতারণ করতে হয় সেটা করুন এবং প্রচুর তার সাথে কথা বলুন। যদি দেখেন এসবেও কোনো রকম লাভ হচ্ছে না, তাহলে অবশ্যই আপনাদের অনুরোধ করব বিশেষজ্ঞ, বিশেষত যারা মানসিক রোগ বিশেষজ্ঞ, তাদের সাহায্য নিন। শিশুর ভয় কোনো দুর্বলতা নয়, এটা একটা মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার লক্ষণ। কিন্তু আপনার শিশুকে কি আপনি খুব ভালোভাবে অবজারভেশন করেছেন? এই ধরনের কোনো লক্ষণ দেখছেন না তো? জানান মন্তব্যে। আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, যা আমাদের জাতির ভবিষ্যৎ এই শিশুরা সুস্থভাবে বড় হয় এবং সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত করতে পারে। আজ এই পর্যন্তই।